চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে আইনজীবীরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, আইনজীবীদের কর্মবিরতি নিয়ে কি প্রভাব পড়েছে আদালতের কার্যক্রমে এবং কর্মসূচির বিষয়ে আইনজীবীরা কি বলছেন? আজকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আদালতে আসলে আইনজীবীরা কর্মবিরতি পালন করছে। সেই হিসেবে আদালতে আসলে এক ধরনের বন্ধই বলা চলে, কোনো কার্যক্রমই চলছে না এবং গতকালও কোনো কার্যক্রম চলেনি, আজকেও কার্যক্রম নেই। আপনি দেখছেন নিশ্চয়ই এখানে যারা আইনজীবীরা তারা আদালত চত্বরের বাইরে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে এবং এখানে বিভিন্ন আইন পেশায় নিয়োজিত বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারা এখানে বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছেন এবং এই আদালতের নিচে আরও একটি আমরা দেখেছি, আদালতের ঢোকার মুখে আরও একটা বিক্ষোভ সমাবেশ আমরা দেখেছি। মূলত এখানে আমরা যেখানে আছি এখন আদালত প্রাঙ্গণে, এখানে বিশাল বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করছে। এখানে অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে একসাথে এই বিক্ষোভ সমাবেশ করছে এবং আপনি যে প্রশ্নটা করলেন, আসলে কর্মবিরতির ফলে আদালতের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি অনেক বিচারপ্রার্থী যারা মামলায় নানা কারণে আদালতে এসেছে এবং আমরা দেখেছি চট্টগ্রামের বাইরে থেকে অনেকে এখানে মামলার বিষয়ে এসেছেন, তারাও আসলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং এখানকার যারা আইনজীবী তারা বলছেন তাদের এই প্রতিবাদ চলবে এবং তারা উগ্রবাদী সংগঠন ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে সেটা নিষিদ্ধের দাবি জানাচ্ছে এবং তারা বলছিলেন যে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি একজন নম্রভদ্র আইনজীবী ছিলেন এবং তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং তারা বলছেন যেহেতু আগামী 2 দিন বন্ধ আছে এবং রোববারে তারা নতুন কর্মসূচি কি হবে সেটা আজকে শেষের দিয়ে ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।